পেজ এসইও এর ভিতরে ইউআরএল অপটিমাইজেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আসলে আমরা অনেকেই প্রপার ভাবে ইউআরএল অপটিমাইজ করতে পারি না। তো চলুন আজকে আমরা জেনে নেব কিভাবে একটা ইউআরএল অপটিমাইজ করতে হয়। আমি এক্সাম্পল হিসেবে সেমরাস থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, ওনাদের পোস্টটা আছে 15 বেস্ট গুগল অ্যানালিটিক্স অল্টারনেটিভস। এখানে তাদের টার্গেটেড কিওয়ার্ডটা হলো গুগল অ্যানালিটিক্স অল্টারনেটিভস। দেখেন, ইউআরএল এর ভিতরে তাদের কিন্তু গুগল অ্যানালিটিক্স অল্টারনেটিভস তাদের ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ডটা কিন্তু ইউআরএল এর ভিতরে আছে। দেখেন, আমরা যে ভুলটা আসলে অনেকেই করে থাকি সেটা হলো ইউআরএল এর ভিতরে আমরা নাম্বার ইয়ার ইউজ করি। আসলে এটা একটা ব্যাড ইমপ্রেশন আপনার ওয়েবসাইটের জন্য। দেখেন, গুগলের 201টা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা হলো ইউআরএল অপটিমাইজেশন। আমরা যখন এই ভুলটা করে থাকি তখন কিন্তু আমাদের ওই 201টা র্যাঙ্কিং ফ্যাক্টর থেকে আমরা কিন্তু একটা পয়েন্ট মাইনাস খেয়ে যাই। এইরকম ভুল কখনোই করবেন না। আই হোপ এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।